মেয়র ফিরাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিমের উদ্যোগে হারোয়াতে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা এবং সম্প্রীতির সভা। উদ্যোগ প্রিয়দর্শিনী নিলেও পুরো রক্তদানের ব্যবস্থা করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন এবং এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম। যদিও এই বিশাল কর্মসূচির পেছনে কেউ কেউ কারণ খুঁজছেন। হাজী নুরুল বসিরহাট লোকসভার আসনে দাঁড়িয়ে জেতার পর হারোয়া বিধানসভার আসন খালি হয়েছে। সূত্রের খবর, হারোয়া বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন প্রিয়দর্শিনী হাকিম। যদিও দলের তরফ থেকে অফিসিয়ালিভাবে এখনো কিছু জানানো হয়নি। পঞ্চায়েত ভোটে মিনাখা, সন্দেশখালী, হারোয়া বিভিন্ন এলাকায় একাধিক মিটিং মিছিল করতে দেখা যাচ্ছে প্রিয়দর্শিনী হাকিমকে। বেশ কয়েক বছর ধরে অ্যাক্টিভভাবে রাজনীতি করছেন প্রিয়দর্শিনী হাকিম। তৃণমূল দল থেকে এবার হারোয়া বিধানসভার উপনির্বাচনে তাকে টিকিট দিতে পারে। বিশেষজ্ঞ মহলের দাবি, সেই জায়গাটা পাকা করার জন্যই হারোয়াতে এমন একাধিক কর্মসূচি প্রিয়দর্শিনীকে নিতে দেখা যাবে এবং যার সূচনাটা চমকপ্রদই হলো এবং যেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরাদ হাকিম নিজে। যদিও এই বিষয়ে একটি কথাও খরচ করেননি তৃণমূল নেতা তথা মেয়র ফিরাদ হাকিম। কলকাতাতেও এর আগে এমন বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে দেখা গেছে প্রিয়দর্শিনী হাকিমকে। যে যখন একটা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, যেটা একটা ধার্মিক সংস্থা, সে যখন নিচে নেবে, রাস্তায় নেবে, একটা সামাজিক কাজ করে, তখন আপনি বুঝবেন আমাদের সমাজ সুস্থ আছে, সুন্দর আছে এবং নিরাপদ আছে। কারণ ইমাম যাদেরকে দেখে আমরা ধর্ম অবলম্বন করি, যখন তারা আমাদেরকে একটা বার্তা দেয় যে আমরা নিজের শরীরের রক্ত দিয়ে সব মানুষের, মানব জাতির কল্যাণের জন্য করছি, আমাদের মধ্যেও সেই সচেতনতা আসে যে আমরা সমাজে যখন কাউকে সাহায্য করব, যখন কাউকে কোনো দান করব, আমরা হিন্দু মুসলমান দেখব না, আমরা একজন মানুষ আরেকজন মানুষকে সেবা করব। আর তাই জন্যে আমি কুর্নিশ জানাই, আমি ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। হারোয়াবাসীর তরফ থেকে এটাই বার্তা যে আমাদের দিদি আপনার সাথে আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পুরো হারোয়া হোক, মিনাখা হোক, পুরো বসিরহাটকে আপনারা আমাদের এত আশীর্বাদে ধন্য করেছেন, তার জন্য ধন্যবাদ। আর আমরা সবসময় আপনার পাশে।